কথায় আছে সময় এবং স্রোত কারো জন্য থেমে থাকে না। সময় তার গতিতে চলতেই থাকে। আজ অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। তামিমের ছয় শয়তানের এইচএসসি পরীক্ষার দিন। মন প্রাণ দিয়ে তারা পড়াশোনা করেছে শুধুমাত্র একটা ভালো রেজাল্টের জন্য। মন দিলেও ব্রেনটা ঠিক দিতে পারেনি। শুভা মোটামুটি সকল বিষয় রপ্ত করতে পারলেও তামিমের পঞ্চপাণ্ডবের মাথার উপর দিয়ে গেছে সব। সকালে উঠে সুন্দর মতো রেডি হতে থাকে শুভা। টেনশনে তার খাওয়া দাওয়া বন্ধ। তামিমও তার পিছু পিছু ঘুরঘুর করতে থাকে। তাকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। শুভার বারবার উল্টোপাল্টা চিন্তাভাবনা আসতেই থাকে। এত টেনশন কেন করছো সকাল? কাল ভালো মতো প্রিপারেশন নাওনি? শুভা ভ্রুকুচকে তামিমের দিকে তাকায়। আপনি নিতে দিয়েছেন? চুপসে যায় তামিম। আর মনে পড়ে রাতের কথা। গতকাল রাতের বেলা। রাত তখন প্রায় 11:35। শুভা চুপচাপ স্টাডি টেবিলে বসে থাকে। খুব মনোযোগ সহকারে পড়াগুলো রিভিশন দিতে থাকে। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। শেষ মুহূর্তে প্রস্তুতি ভীষণ গুরুত্বপূর্ণ। তাই খুব মনোযোগ সহকারে পড়তে থাকে শুভা। পড়তে পড়তে হুট করে সামনের দিকে তাকায়। তামিমকে হঠাৎ চোখের সামনে দেখে ভয়ে চমকে ওঠে। বুকে হালকা থুতু দেয়। আপনি কখন এসেছেন? এই তো 23 মিনিট আগে। ও সরি, আমি ধ্যান দিইনি। তোমার ধ্যান তো এখন আমার সতীনের উপরে। শুভা ভোম ভোলার মতো তাকায় তামিমের দিকে। তামিমের সতীন কেন? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। তামিম শুভার বই বন্ধ করে ফেলে। তোমার বই আমার সতীন, তোমার সব ধ্যান তার দিকে। তামিমের এমন ছেলেমানুষি কথায় হেসে ওঠে শুভা। লোকটা দুনিয়ার সামনে সিংহ হলেও তার সামনে লেজ কাটা বিড়াল। কাল তো পরীক্ষা তামিম, পড়তে হবে না? অনেক পড়েছ, এখন আমার দিকে ধ্যান দাও। তামিম শুভার বই বন্ধ করে ফেলে আর তাকে রীতিমতো জোর করে রুমে নিয়ে আসে। তামিম, ইস, নো মোর ওয়ার্ড। কাল পরীক্ষার আজকে 1920 করব। তামিম জড়িয়ে ধরে শুভাকে। দুনিয়া এদিক থেকে ওদিকে গেলেও সে 1920 করতে ভোলে না। অথচ পরীক্ষায় ভালো রেজাল্ট না হলে সবার আগে সে নিজেই সেগুন কাঠের স্কেল নিয়ে দৌড় লাগাবে শুভার পেছনে। তামিম শুভার ওড়না মাটিতে ফেলে দেয় আর মুখ ডুবায় শুভার উন্মুক্ত গলাতে। চোখ বন্ধ করে ফেলে শুভা। তামিমের প্রতিটা স্পর্শে শিহরণ জাগতে থাকে শুভার মাঝে। তামিমের বেসামাল হাতের স্পর্শে নাজেহাল হতে থাকে শুভার অবস্থা। সেও মত্ত হতে থাকে তামিমের মাঝে। রাত প্রায় মধ্যভাগ। একজন আরেকজনকে আলিঙ্গন করে শুয়ে থাকে তামিম শুভা। যেহেতু তামিম শুভাকে আজকে পড়তেই দেয়নি, সেহেতু রেজাল্ট খারাপ হলেও তামিম নিশ্চয়ই তাকে কিছুই বলবে না। মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে থাকে শুভা। তামিম, রেজাল্ট খারাপ হলে কানের নিচে পড়বে। হুড়মুড়িয়ে উঠে বসে শুভা। মানে কি? কাল পরীক্ষার আজকে আপনি পড়তে দিলেন না, এখন আবার? তামিম শুভার বাহু টান দিয়ে নিজের উপরে ফেলে। সারা বছর কি করেছ? একদিন আগে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মা প্রবেশ করবে তোমার মাঝে? তামিমের কথা শুনে বোকা বনে যায় শুভা। তামিম নিজের কার্যসিদ্ধিও করল, আবার শুভাকে থ্রেটও দিল। মির্জাফর তো মরে গেছে, কিন্তু আপনাকে সাথে নিতে ভুলে গেছে। তামিম শুভার গাল ধরে টিপে দেয়। আমি শুধু রেজাল্ট দেখব। শুভা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। একে তো সারা বছর সে তাকে পড়তে দেয়নি, এখন আবার রেজাল্ট খারাপ হলেও পিটাবে। তামিম যে গার্জিয়ান হিসেবে এত কড়া সেটা কল্পনাও করতে পারেনি শুভা। ঘুমাও, সকালে পরীক্ষা আছে। তামিম শুভার মাথা চেপে ধরে শুয়ে পড়ে, কিন্তু শুভার চোখের ঘুম গায়েব হয়ে যায়। এমনিতেও রাত প্রায় শেষের দিকে। সারা রাত তামিম তাকে ডিস্টার্ব করে, আবার মাঝরাতে ছেড় দিয়ে ঘুমাতেও বলে। এক মহা মুশকিলে পড়ে গেছে শুভা। বর্তমান
সুভাকে রাতে প্রস্তুতি নিতে দেয়নি তামিম, কিন্তু সকালে উঠে এমন ভাব করছে যেন সুভা নিজে থেকেই পড়েনি, সব দোষ তার। জলদি রেডি হও। তামিম সুভাকে তাড়া দিয়ে নিচে চলে যায়, আর সুভা সুন্দর মতো রেডি হয়ে কাগজপত্র সব চেক করে নামতে থাকে। আয়শা সরকার পঞ্চপাণ্ডবকে নিয়ে নিচে বসে থাকে। সুভা আসতেই তাকে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে বলে। ভয়ের কিছু নেই, যা পারবি তাই দিবি, কোনো টেনশন নেই। আচ্ছা মা। আয়শা সরকার এবং সুভার কথার মাঝে তামিম এসে দাঁড়ায় সুভার সামনে। আমি শুধু রেজাল্ট দেখব, খারাপ হলেই কানের নিচে পড়বে। মা, শয়তান সরকার কাল থেকে আমার পেছনে লেগেছে। আয়শা সরকার অগ্নিদৃষ্টিতে তাকায় তামিমের দিকে। আমার মেয়েকে ভয় কম দেখা তামিম, একদম উগান্ডা পাঠিয়ে দেব। তামিম কিছু না বলে নিজের চশমা পরে বাইরে যেতে থাকে। তারপর আবারও পেছন ফিরে বলে, আমি শুধু রেজাল্ট দেখব। রাগে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে সুভা। সবার থেকে দোয়া নিয়ে তামিমের ছয় শয়তান বেরিয়ে পড়ে পরীক্ষা দিতে। তামিম নিজের বড় গাড়িতে করে তাদের নিয়ে যেতে থাকে। ছয়জনই গভীর চিন্তাতে মগ্ন। তামিম আগেই বলেছে সে শুধু রেজাল্ট দেখবে, মার্চে একটাও মাটিতে পড়বে না, এটা তারা বুঝতে পারে। টেনশনে পুটকি দিয়ে দম বের হইতাছে, আর এইদিকেই শালা হাইসা যাইতাছে। মানিকের কথা শুনে সকলে তার দিকে তাকায়। আজকে তো তাদের মহাবিপদ। তাহলে হাসলোটাকে? কিরে সাকিব, তুই হাসতাছস কেলা? সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সাকিব। তার মতো ফাঁকিবাজ ছাত্র টেনশন না করে হাসতে হাসতে পরীক্ষা দিতে যাচ্ছে। আমরা তো ইতিহাস পড়তে যাইতাছি ব্যাডা, এর লাইগ্গাই হাসতাছি। বুঝবার পারি নাই, ইতিহাসে প্রথমবার মা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাইতাছে। সাকিবের সাথে সকলেরই টনক নড়ে। তারা তো ইতিহাস করতে যাচ্ছে, মা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছে।